নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালিদের সবসময়ের পছন্দের রেসিপিগুলোর মধ্যে একটা হলো শুক্তো। আর এখন যেহেতু গরমকাল, তাই শুক্তো যদি প্রথম পাতে থাকে খেতে যেমন সুন্দর লাগে, তেমনি এই শুক্তো খেলে পেট অনেক ঠান্ডাও হয়। আর তার মধ্যে যদি শুক্তোটা হয় অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তো, তাহলে তো আর কোনো কথাই হয় না। তো চলো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তোর রেসিপি, তাও মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে বানানো। তো অবশ্যই পুরো রেসিপিটাই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে আরও নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, দুধ শুক্তো বানানোর জন্য এখানে বেশ অনেকগুলো সবজি নিয়েছি আমি বরবটি, সব ছোটো টুকরো করে কাটা, বেগুন, আলু, সজনে ডাঁটা, গাজর, ঝিঙে, কাঁচকলা, আর নিয়েছি উচ্ছে, সরু করে পাতলা করে কাটা। তো চলো, প্রথমে একটা মশলা বানিয়ে নেব ওই দুধ শুক্তোর জন্য। 1 চা চামচ মতন 5 ফোড়ন আমি একদম অল্প আঁচে ভেজে নিচ্ছি। একদমই কালো করব না, কয়েক সেকেন্ড মতন রেখে নামিয়ে নেব। দেখো, 5 ফোড়নটা ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। যেহেতু শুক্তো, তাই সর্ষের তেল দিয়েই খেতে অনেক বেশি সুন্দর লাগবে। তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি বড়ি। শুক্তোতে বড়ি মাস্ট, তাই বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে প্রথমে আমি তুলে নেব। দেখো, বড়িগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর বড়িগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি ভেজে নেব কুচি করে কেটে রাখা উচ্ছে। কোনো রকম নুন হলুদ কোনো কিছু ছাড়াই আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু উচ্ছে ভাজার সময় একদম হাই ফ্লেমেই রাখবো। উচ্ছেটা ভাজার সময় একদম সুসেদ্ধ করার দরকার নেই, জাস্ট ভালো করে ভেজেই তুলে নেব। দেখো, উচ্ছেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, লাল করে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকেও তুলে নিচ্ছি। উচ্ছেগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই পুরো রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিলাম আমি অল্প একটু 5 ফোড়ন। এবার একে একে দেবো আমি সবজিগুলো। দিচ্ছি আমি গাজর, সজনে ডাঁটা, দেবো আমি আলু, শুধুমাত্র বেগুন আর ঝিঙে বাদে বাদবাকি যা সবজি আছে সবগুলো সবজি দিয়ে দেবো। কেন কি বেগুন আর ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্যই। সবগুলো সবজি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে নুন। এবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ সবজিগুলোকে ঢাকা দিয়ে রাখবো, যাতে ভাজা সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, সবজিগুলোকে এবার একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতন রান্না হতে দেওয়ার পর ঢাকাটা খুলেছি। দেখো, সবজি অনেকটাই নরম হয়েছে, দেখে আশা করি বুঝতে পারছো। আর গ্যাসের ফ্লেম একদম মাঝারি অবস্থাতেই ছিল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুন আর ঝিঙেগুলো। সামান্য নুন দিয়ে আবারও খুব ভালো করে সব সবজিগুলো একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেটে নেওয়া বা গ্রেট করে রাখা আদা, যার যা পছন্দ। আদাটা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। দেখো, 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে বেগুন আর ঝিঙেটাও কিছুটা নরম হয়ে যায়। সবজিগুলো ভাজা হতে দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। 1 চা চামচ সর্ষে, 1 চা চামচ থেকে একটু বেশি চারমগজ আর কয়েক টুকরো নারকেলের কুচি দিয়ে। দেখো, এদিকে ঢাকাটা খুলেছি। সবজিগুলো দেখতে পাচ্ছ তোমরা সুন্দরভাবে নরম হয়ে গেছে। 1-2 বার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, চারমগজ আর নারকেল বাটাটা। খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে রেখেছি। ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু সর্ষে আছে, তাই গরম অবস্থায় খুব বেশি সময় নাড়াচাড়া করা যাবে না। 1 থেকে 1.5 মিনিট ধরে খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু জল। যেহেতু সর্ষে, তাই খুব বেশি সময় নাড়াচাড়া করলে শুক্তো কিন্তু তেতো হয়ে যাবে। এদিকে একটা 10 টাকার আমুল স্প্রে থেকে প্রায় ছোটো কাপের 2 কাপ মতন দুধ বানিয়ে রেখেছিলাম, পুরোটা দিয়ে দিলাম। এবার ওই কাপটা ধুয়ে অল্প একটু জলও মিশিয়ে নিলাম। জল খুব বেশি দিইনি, তোমরা দেখতেই পেলে দুধ যতটা, জলও প্রায় ততটা মতনই দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব। যেহেতু সবজিগুলো একদম সুসেদ্ধ, তাই ঢাকা দেওয়ার দরকার নেই, তা না হলে ঢাকা দিতে হতো কিছুক্ষণ। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম আমি, অল্প ফুটে উঠলেই এর মধ্যে মিশিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্না আমার প্রায় একদমই কমপ্লিট।
এবার ওপর থেকে দিয়ে দেব আমি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো একদম লাস্টেই দেব, তাতে কি হয় বড়িগুলো ভাঙবেও না, এদিকে নরম তুলতুলে হয়ে যাবে একদম শুক্তোর মধ্যে। দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। রান্না আমার একদম কমপ্লিট হয়েই এসছে। এবার ওপর থেকে দিয়ে দেব আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা, মানে 5 ফোড়নের যে গুঁড়োটা রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু দুধ শুক্তো, তাই অনুষ্ঠান বাড়ির দুধ শুক্তো একটু মিষ্টিই হয়, তাই চিনি একটু বেশি পরিমাণেই দিতে হয়। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা ঘি পছন্দ করো অবশ্যই এই দুধ শুক্তো নামানোর আগে দিয়ে দেবে 1 চা চামচ মতন ঘি। ঘি একদমই আমাদের অপছন্দের, তাই আমি দুধ শুক্তোর মধ্যে আর ঘিটা দিইনি। তোমাদের কাছে থাকলে অবশ্যই দিতে পারো। তো রান্না একদম কমপ্লিট। তোমরা দেখতেই পেলে কত কম সময়ে মাত্র 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়েই বানিয়ে নিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতন দুধ শুক্তো। আর এই দুধ শুক্তো কিন্তু গরুর দুধের থেকে এই আমুল স্প্রে দুধ দিয়েই খেতে অনেক বেশি সুন্দর লাগে। তো অবশ্যই এই গরমে প্রথম পাতে যদি থাকে শুক্তো, তাহলে অবশ্যই খাওয়াটা বেশ জমে যায়। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার নতুন বন্ধুরা যাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে, তারা আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।